আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আবারও প্রমাণিত হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্নীতি করেনি, করতে পারে না, ইনশাআল্লাহ সামনেও দুর্নীতি করবে না। তার প্রমাণ বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের হুমায়ুন কবিরের উপর যে অভিযোগ আনা হয়েছিল, যে চেয়ারম্যান হুমায়ুন কবিরের উপর যে অভিযোগ আনা হয়েছিল, আলহামদুলিল্লাহ সেটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। তো চলুন আমরা ভিডিও ক্লিপ, দলিল, প্রমাণ সহ দেখে আসি। তিনি 1 টন চাল খাদ্য গুদামে বিক্রয় করে দিয়েছেন, এরকম একটা অভিযোগ তোলার পরে কিন্তু তার উপর হামলা করা হয়। আমরা কিন্তু গতকালকে ঘটনাস্থলে ছিলাম, আমরা কিন্তু দেখেছি যে যারা ওখানে বিএনপি নেতাকর্মী ছিল বিক্ষুব্ধ, তারা কিন্তু যখন বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন বিষয়টি জেনেছে, তখন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে একটি তদন্ত কমিটি সেখানে যায়। তারা কিন্তু তদন্ত করে তারা কিন্তু সেখানে যে চাল, সেই বস্তাগুলো তারা পরিমাপ করে, এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে প্রাথমিকভাবে সেখানে চাল আত্মসাতের কোনো সত্যতা পাওয়া যায়নি। এটি কিন্তু তদন্তকারী যারা কর্মকর্তা ছিলেন, বিশেষ করে বাকেরগঞ্জ উপজেলা যিনি মহিলা বিষয়ক কর্মকর্তা রয়েছেন শামীম, তিনি কিন্তু আমাদেরকে এমনটা জানিয়েছিলেন যে প্রাথমিকভাবে কোনো চাল আত্মসাতের সত্যতা পাওয়া যায়নি। তারপরও যেহেতু স্থানীয়দের অভিযোগ যে গোডাউনে তারা চাল বিক্রি করে আসছেন 1 টন, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান হুমায়ুন কবির, তিনি কিন্তু তার যে ডিউ বা আদেশ, যে একটি কাগজ এইখান থেকে দেওয়া হয়েছে, সেখানে যে কাগজটি, সেটার বিপরীত পাশে কিন্তু লেখা ছিল যে 1 টন চাল তার এখানে ডিউ রেখে গেছে। আমরা কিন্তু সেই ডিউর যে সত্যতা, সেটি যাচাই বাছাই করার জন্য আজকের কলসকাঠি যে খাদ্য গুদামের যেখানে গোডাউন রয়েছে, সেখানে যিনি খাদ্য কর্মকর্তা রয়েছেন শেখ মুনির মোর্শেদ, আমরা কিন্তু তার কার্যালয়ে এসেছি, তার সাথে কথা বলেছি। আমরা এই মুহূর্তে তার কাছ থেকে জানতে চাবো যে তিনি এখানে কি আসলে চাল বিক্রি করে গেছেন, বা আসলে এখানে ঘটনাটা কি ঘটেছিল, এটা ব্যাখ্যা আমরা তার কাছ থেকে জানতে চাবো। মনির ভাই, একটু বলেন তো আসলে এই ঘটনাটা কি, চালের বিষয়টা। নিয়ামতি ইউনিয়নের 3 মাসের ভিডব্লিউবি খাতের চাল প্রতি মাসে 7 টন 980 হিসাবে 3 মাসে টোটাল 23 টন 940 কেজি চাল তাদের পাওনা আছে। তো সেই চাল নিতে তারা 3 তারিখে ট্রলার নিয়ে আসলে আমরা যথারীতি ট্রলার বোঝাই করি। বোঝাই করতে করতে ওই দিন আবহাওয়া ছিল খুবই বৈরী, এবং উনি আমাকে যখন প্রায় আমরা লোড প্রায় শেষের দিকে, তখন ট্রলারটা অতিরিক্ত লোডের কারণে, যেহেতু 23 টনের প্রায় 24 টন মাল, সেই ক্ষেত্রে সে ট্রলারের মাঝি বাকি চাল নিতে অস্বীকৃতি জানায়। পাশাপাশি উনি আমাকে আরো অনুরোধ করেন যে আমার গোডাউনেও জায়গা কম এবং বৈরী আবহাওয়া, এখন স্যার আমি এই বাকি চালগুলো এখানে রেখে না গেলে আমার পথে বিপদ ঘটতে পারে। তখন আমি তার এই অনুরোধটাকে করে সে 1 টন মতো মালামাল আমরা তাকে সেই ট্রলারে বোঝাই করতে পারি নাই। তো উনি পক্ষান্তরে আমাকে জানিয়েছেন যে আমার তো ডিজিএফ মৎস্য এবং ডিজিএফ ঈদ এই ক্ষেত্রে আমার বরাদ্দ রয়েছে, ডিও হয়ে রয়েছে, আমাদের হাতে ডিও রয়েছে, আমরা ডিও পেয়েছি। সেই ডিওর মালামালটা আমি আগামীকাল সকালে এসে নিয়ে যাব। তখন উনি আমাকে যখন এই অনুরোধ জানালেন, তখন আমি এই ডিজিএফ মৎস্য এবং ডিজিএফ ঈদ, নতুন বরাদ্দ, আমি আগামীকাল সকালে এসে এই চাল সহ বাকি চালটা নিয়ে যাবো। তাহলে আমার বিচ্ছিন্নভাবে আমার কোনো বিপদ ঘটার সম্ভাবনা নেই। পাশাপাশি উনি আমাকে আর একটা অনুরোধ করেছেন যে আমার ওখানে জায়গা কম, আর পরবর্তীতে আমি খোঁজখবর নিয়ে এই ঘটনার প্রেক্ষিতে ঘটনাটা আমিও শুনেছি যে গোডাউনে যে চাল সে রেখে গেছে সেটা সে পরের দিন নিয়ে যাবে, সেই ব্যাপারে তার প্রস্তুতিও ছিল। পাশাপাশি ওখানে যে আপনার ট্যাগ অফিসার, ওনার ওয়াইফ অসুস্থ আমি শুনেছি, হওয়ার কারণে উনি চাল এখনো বিলি বিতরণ করেন নাই। যে চালটা উনি নিয়েছেন সে চালটা তার গোডাউনে আছে আমরা জেনেছি। তো এখানে তো আসলে চাল আত্মসাৎ বা এই ধরনের কোন সুযোগ এখানে আছে কিনা জানা। আচ্ছা, আপনারা যে চালটা আংশিক বিতরণ করেছেন, এটা কোনো প্রপারলি ডকুমেন্টস আপনাদের কাছে আছে? এটা আমাদের খাদ্য অধিদপ্তরের প্রত্যেকটা ডিওর ক্ষেত্রেই আমাদের আংশিক বিলি বিতরণের একটা রুলস আছে, এবং প্রত্যেকটা ডিওর, এই যে আপনারা দেখছেন এই যে ডিওটা, এই ডিওটার ঠিক অপোজিট সাইডে আমাদের একটা ছক করে দেওয়া আছে, সেখানে আমরা লিখে দিতে পারি। কারণ একজন গ্রাহক তার অনেক বরাদ্দ থাকে, সে একদিনে এখানে যেহেতু নদী বিদ্যুৎ এলাকা, এখানে দুর্গম এলাকা, এখানে হয়তো একদিনে সে পুরো চালটা নিতে পারে না নিতে পারলে আমরা একদিনের কাজ করতে পারি না, 2 দিনে করি, বা সে পরবর্তী সুবিধা অনুযায়ী নেয়। আর সবার তো সেইভাবে নদী পথের কারণে গোডাউনে ভালো স্টক থাকে না। এরকম ঘটনা শুধু এখানেই না, তা অনেক সময় হয়, বড় বড় ক্ষেত্রে ঘটে, সবাই নিতে পারে না। দর্শক আমরা কিন্তু আজকে সরাসরি কলসকাঠি যে খাদ্য কর্মকর্তা রয়েছেন গোডাউনের মনির মোর্শেদ, তিনি কিন্তু আসলে বিষয়টি ব্যাখ্যা করেছেন, এবং তিনি কিন্তু যথাযথ যে প্রমাণ সেটা কিন্তু এখানে রয়েছে। তিনি কিন্তু আমাদেরকে দেখিয়েছেন যে এখানে যে ডিউ রাখা হয়েছে, এখানে ডিউ লিটারের যে দ্বিতীয় পৃষ্ঠাটি, সেখানে কিন্তু এখানে ডিউ লেখা রয়েছে। এরকম একটি কাগজ কিন্তু গতকালকের ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান হুমায়ুন কবির,
তিনিও কিন্তু তার পরিষদে বসে সেই কাগজটা দেখিয়েছে যে আমরা যে চাউলটা ডিউ রেখে এসেছি সেটা প্রমাণেই, কিন্তু পরবর্তীতে কিন্তু সেটা ব্যাখ্যা দিয়েছেন ইউনিয়ন বিএনপির যে সাধারণ সম্পাদক সোহেল শিকদার, তিনিও কিন্তু এরকম একটি কাগজ লেখা দেখিয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন যে আসলে এই লেখাটা সত্য কিনা সেটা আমাদেরও জানা নেই। তো যেহেতু তারা এখানে একটা ধারণা করেছিলেন যে চাল আত্মসাৎ করেছে, অবশ্যই তাদের উচিত ছিল গোডাউনের সাথে কিংবা উপজেলা প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার, যে চালটা কি আসলে ডিউ রয়েছে না তারা আত্মসাৎ করেছে। আমরা কিন্তু এখানে আসার পরে এখানে যে খাদ্য কর্মকর্তা মনির মোর্শেদ তিনি কিন্তু আমাদেরকে এই পেপারটা দেখিয়েছেন যে আসলে এখানে সেকেন্ড যে কপিটা সেখানে কিন্তু ডিউটা এখানে লেখা রয়েছে, এবং চেয়ারম্যানের পরিষদের যে কার্যালয়ে গতকালকে কাগজপত্র ছিল সেগুলো কিন্তু যারা হামলাকারী তারা কিন্তু নিয়ে গেছে, যে কারণে সেখানে যে ডিউ পেপারটি সেটি কিন্তু চেয়ারম্যানের কাছে এখন নেই। এমনটা কিন্তু ইউনিয়নের যে চেয়ারম্যান হুমায়ুন কবির তিনি আমাদের জানিয়েছেন, এবং আমরা কিন্তু এখানে এসে যে এখানে এই দপ্তরের যে সেকেন্ড কপি সেখানে কপিটি কিন্তু আমরা এখানে পেয়েছি। দর্শক, এই কিন্তু ছিল বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর যে একটি অভিযোগ এনে চাল আত্মসাতের হামলার সর্বশেষ, এবং তিনি যে চাল 1 টন রেখে গেছেন গোডাউনের সেটির যে একটা ডকুমেন্টস বা প্রপারলি পেপার সেটা কিন্তু আমরা এখানে আসার পরে দেখেছি। দর্শক, এই কিন্তু ছিল আজকের বরিশালের বাকেরগঞ্জ থেকে পরস্কারের খাদ্য গুদামের সর্বশেষ। জিয়াউল হক, দৈনিক জনকণ্ঠ।